হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমাকে জানাবেন যে সবাই কেমন আছেন। তো আজ আমি আমার পছন্দের একটা রেসিপি আমার পরিবারের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং ফুল রেসিপিটি দেখবেন। আমার যেমন পছন্দের একটি রেসিপি হয়তো আপনাদের এই রেসিপিটি দেখার পর আপনাদের পছন্দের তালিকায় চলে যাবে। তো চলুন আমি আমার রেসিপিটার মূল উপকরণগুলো এবং কিভাবে তৈরি করেছি আমার রেসিপিটা সেটি শেয়ার করব। এখানে আমি একটি প্যান চুলায় নিয়ে আমি চুলায় হাইটে গরম করে নিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। অবশ্যই তেলটা গরম করে নিতে হবে। আমি তো কড়াইটা আগে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যেহেতু মাছগুলো লেগে না যায়। তো এখানে আমি আমার পছন্দের ট্যাংরা মাছটা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। তো এ পর্যায়ে এখানে আমি মাছটা তেলে ছেড়ে দিব। কিছু সময় ভেজে নিব মাছটা। কেননা ভুনা আমি যেহেতু মাছটা ভুনা করব, তো সেক্ষেত্রে আমি একটু মাছটা ফ্রাই করে নিই। না হলে আমার কাছে ভালো লাগে না। মাছের একটা কাঁচা, কাঁচা গন্ধ থেকে যায়। তো এখানে আমি মাছটা বেশি ভাজবো না। হালকা করে একটু ভেজে নিব। যেহেতু মাছের ফ্লেভারটা একটু ভালো আসে এবং মাছটা আ দেখতেও খুব ভালো লাগে। তো যে জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা খেতেও অবশ্যই ভালো লাগবে। এটা আমার রুচি। তো এই পর্যায়ে মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে। আমি এটা চেঞ্জ করে দিব। উভয় পিঠ আমি ভালো করে একই রকম করে ভেজে নিব। মাছটা কিন্তু আমি খুব আ বেশি ফ্রাই করব না। মাছটা নরম থাকবে বাট উভয় পাশে এরকম একটা কালার আসবে এবং দেখতে সুন্দর লাগবে। তো আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি মাছটা এখন তুলে রাখবো। দেখতেই পারছেন মাছের কালারটা এবং আমি কিভাবে ভেজে নিয়েছি। তো এখানে যতটুক তেল আছে এনাফ আর কোনো তেল এড করা লাগবে না। এখানে আমি আ দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। যেহেতু মাছে আমি বেশি কি আমি কোনো সবজি ব্যবহার করিনি একটা টমেটো ছাড়া। তো এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। আর এভাবে ভুনা করলে মাছ ভুনাটা অনেক ভালো লাগে। অনেক মজা হয়। তো পেঁয়াজটা আমি খুব ব্রাউন করব না। এরকম কাঁচা, কাঁচা অবস্থায় আমি এতে এড করে দিব। রসুন দিব ১/২ চা চামচ, আদা বাটা দিব ১/২ চা চামচ। এখানে গুঁড়া মরিচ দিব ১/২ চা চামচ, জিরার গুঁড়া দিব ১/২ চা চামচ। তো এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে এড করে দিব সামান্য পানি। আমি মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নিই এবং যেকোনো মসলা ভুনার ক্ষেত্রে আমি ব্যবহার করলে মসলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিই। কারণ মসলাটা যত কষানো হবে তত রেসিপিটা বা যে খাবারটা রান্না করা হবে সেটা অনেক সুস্বাদু হয়। তো এখানে আমি স্বাদমতো লবণ এড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে। জাল উঠে গেছে। যখন এরকম জাল চলে আসবে পানিটা মসলাটা খুব ভালোভাবে ফুটে যাবে, তখন এখানে আমি মসলাটা খুব ভালোভাবে কষানোর জন্য ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি যাতে লেগে না যায়। তো ঢাকনা তোলার পর এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে তেলটা অনেক উপরে উঠে চলে আসছে। আমার মসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বোঝা যাচ্ছে। তো এই অবস্থায় আমি আমার ভেজে রাখা মাছটা এখানে দিয়ে দিব। আরো এড করে দিব এখানে একটা টমেটো আমি এভাবে কেটে নিয়েছি। এটা এখানে দিয়ে দিব। দিয়ে দিব এখানে ২ টা কাঁচামরিচ। এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। একটু এড করে দিব পানি।
একটু নেড়ে দিয়ে আমি এটা পুনরায় আবার ঢেকে দিব। জোস একটা রেসিপি না খাইলে বুঝবেন না। অবশ্যই আপনার রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং খেয়ে যদি মজা লাগে তাহলে আমার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস ড্রপ করবেন। তো এ পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য এবং পানিটা টানানোর জন্য। এ পর্যায়ে অনেকটা পানি টেনে গেছে। টমেটোটা ভালো করে সিদ্ধ হয় নাই। তবুও আমি আবার নেড়েচেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার মাঝে, মাঝে কয়েকবার নেড়ে নিবেন। কেননা মসলাটা যেন কড়াইতে পুড়ে না যায় বা তলে লেগে না যায় সেদিক খেয়াল রেখে অবশ্যই নেড়ে দিবেন। এ পর্যায়ে দেখাই যাচ্ছে কালারটা কত সুন্দর আসছে। কালারটা দেখতে যতটা ভালো লাগছে খেতেও ততটা মজাদার হয়েছে। ইনশাআল্লাহ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমি আবারও কিছুক্ষণের জন্য ৫ মিনিটের জন্য ঢেকে দিলাম। চুলার আঁচটা লোতে রাখবেন এ পর্যায়ে। তো ঢাকনাটা তুলে হ্যাঁ, দেখা গেল যে পর্যায়ে তরকারিটা এমন একটা অবস্থায় এসেছে যে পানিটা শুকিয়ে গেছে এবং মসলাটা খুব একটা হার্ড হয় নাই। আ স্টিকি আছে এবং দেখতে একটা লোভনীয় ভাব চলে আসছে। খুব কাছ থেকেই দেখাই। এই রেসিপিটা আমার খুব পছন্দের। আশা করি আপনাদেরও আ খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে তো ভুলবেনই না। ধন্যবাদ সবাইকে। টাটা।